তিনতলা, চারতলা, কেউ এই বিল্ডিং এ বলতে পারে না যে একটা লোক এখানে মারা গেছে। এবং সবচেয়ে খারাপ কথা হলো এখানে একটা লোক যে এখানে যখন সে আহত হলো, ফিনকি দিয়ে রক্ত বের হইতেছে, তার প্রাণটা বাঁচানোর জন্য নিচতলা থেকে তিনতলা পর্যন্ত সে ছুটলো, কিন্তু কেউ কেউ এই বিষয় জানে না। আরো বিষয় হলো দুতলার ভিতরে আমরা যখন ফ্ল্যাটে ঢুকলাম, দুতলার ফ্ল্যাটের ভিতরে অর্থাৎ রুমের ভিতরে আমরা দেখলাম রক্ত পড়ে আছে। আমরা যখন তিনতলা গেলাম, তিনতলা থেকে এটা আমরা পুরো ব্যাপারটা আমরা বুঝতেছি এবং অনুমান করতেছি এখানে পুরো ঘটনার সঙ্গে এখানে আমরা দেখলাম একটা প্রি প্ল্যান এখানে আছে, না হলে একটা হত্যাকাণ্ড হবে, একটা মানুষ মারা যাবে, এখানে কেউ জানবে না। আমার নাম মুন্না, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী। আমি এখানে সবার প্রথমে 6:31 এসে উপস্থিত হই। সেই সময় সবার আগে আসার প্রথমে এখানে ন্যাকড়া দেখতে পাই। হ্যালো, দেখবেন ন্যাকড়া দেখতে পাই। যদি বাইরের কেউ এসে এখানে খুন করে চলে যায়, তবে এইখানে ন্যাকড়া কিভাবে চলে আসে? প্লাস আমরা যখন এইখানে এই ঘটনাটা জানতে পারি, ঠিক তখন বাজে 6:10 থেকে 15। ইভেন এখানে আসে যখন আমরা দোকানদারদের সাথে এখানকার দোকানদারদের সাথে যখন আমি কথা বলি, তখন একটা দোকানদার আমাকে বলেন যে উনি 5টার দিকে দোকান খুলে আসার সাথে সাথে উনি এই ঘটনা সম্বন্ধে অবগত হন। তবে 1.5 ঘন্টা পরে আমরা কিভাবে নিউজটা পেলাম, ইভেন এখানকার কেউই এই ব্যাপারে কিছু বলতে তারা মানে হেজিটেট ফিল করছে। আমি আসলেও আমাকে ফোনে বলা হয়েছে যে আমাকে একজনে ফোন দিছে যে আমার ভাই মারা গেছে। তো পরে আমি মোটরসাইকেল নিয়ে ওই টিএসসি পর্যন্ত গেছি, টিএসসি থেকে ওই দিক থেকে এখানে ঘুরে আসছি। এসে দেখি লাশ দেখে আমি মানে এত নৃশংস এবং বীভৎসভাবে হত্যা করা হয়েছে। তো আমরা সবাই যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সকলে মর্মাহত। আমরা প্রশাসনকে আলটিমেটাম দিয়েছি, অতি দ্রুত আসামি গ্রেপ্তার করতে হবে এবং সবাই আমরা খুবই মর্মাহত। একটি ছেলে যে জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছে, পাশাপাশি সকল আন্দোলন সংগ্রামে ছিল, ছেলে হিসেবে খুবই অমায়িক ব্যবহার তার। তো তারও শত্রু থাকতে পারে বা তাকে কেউ এইভাবে হত্যা করতে পারে, এটা আমরা মানে খুবই অবাক হয়েছি বিষয়টা নিয়ে। আমি এই বিষয়টা যতটুকু জেনেছি সে এখানে টিউশনি করতো, এর বেশি এখনো আমরা তথ্য জানি না। এখন প্রশাসন অনুসন্ধান করবে, এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা হত্যা করেছে তাদের বিচার নিশ্চিত করবে। এটা আসলেও আলামত, এটা প্রশাসন বের করবে যে কিভাবে আসলেও কারা কিভাবে কি করেছে, হত্যা করেছে। তো এটা প্রশাসন বের করবে। আমি প্রশাসনকে আহ্বান জানাই যে আমাদের নিরাপত্তা দিতে পারেন নাই, কিন্তু এখন বিচার নিশ্চিত করবেন।